নমস্কার। আমাদের গতকাল এবং আজকেও কিছু কিছু জায়গাতে মানুষ, পশু, প্রাণী, গাছপালা সবাই প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই হঠাৎ করে আসা আমফান ঘূর্ণিঝড়ের দাপটে। আমাদের দুই বাংলার মানুষ, উপকূলবর্তী মানুষ, সেখানকার গাছ, সেখানকার প্রকৃতি, পশু পাখি সবাই এই দাপটের শিকার। তো এই পরিস্থিতিগুলো খবরে দেখতে দেখতে আমার মনের মধ্যে যে অনুভূতিগুলো এসছে, এইগুলোই কটি শব্দ দিয়ে আমি কালকে রাতে সাজিয়েছিলাম একটা লেখার মতো করে। তো সেটাই আজকে আমি পড়ছি শুধু তাদেরকে উদ্দেশ্য করে। আঁধারে আলো, রাত্রি কেবল করাল নয়, আজ দিনও তো ছিল ভীষণ কালো। হঠাৎ আশাই অমানিসায় হারিয়ে গেছে সমস্ত আলো। তাণ্ডবে যে মাতল ভুবন, এক ঝটকায় লণ্ডভণ্ড চরাচর। প্রবল ধাক্কায় উপড়ে ফেলেছে অহংকারের যত জলসাঘর। পাতার চাল কিংবা টিনের টালি হোক বা প্রাসাদোপম, ধনী দরিদ্রের বিভেদ নেই, পরিস্থিতি এক চরমতম। যে পাখিটা বেঁধেছে বাসা ঘরের পাশে কাঁঠাল গাছে, শেকড় সমেত সে ধরাশায়ী। পাখির বাসা তো উড়ে গেছে। বাসার মধ্যে 4টি ছানা ছিল মায়ের অপেক্ষাতে। খাবার মুখে আনবে যে মা, ঠোঁট ভরে ওই উপাস হতে। ফুটপাতেতে পাগলি দুটো পলিথিনের ঢাকার তলে চেয়ে চিনতে পেট ভরাতো, দেখছি না কো আধার তলে। এমন হাজার ছন্ন ছাড়া ছিটকে গেল ঝড়ের তোড়ে। গল্প প্রচুর না হয় রইল বাকি, জমলো কিছু উড়ল ঝড়ে। আশার প্রদীপ জেলে কেবল, মনের মাঝে অসীম জোর। ঘুচবে ঠিক আধার কালো, জানালায় হোক নতুন ভোর। নমস্কার।